আজকের ক্লাসে আমরা বোঝার চেষ্টা করব যে ভারতের আন্তর্জাতিক স্থলসীমা, ইন্ডিয়াজ ল্যান্ড বাউন্ডারি। আমাদের দেশ ভারতবর্ষ এর উত্তর দিকের আছে আমাদের এশিয়া মহাদেশের অন্যান্য দেশসমূহ, যেগুলি আমাদের ভারতের প্রতিবেশী রাষ্ট্র, এবং দক্ষিণ দিকে আছে ভারত মহাসাগর এবং শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। তো আজকের ক্লাসে আমরা ভারতের যে স্থলসীমা, অর্থাৎ ভারতের যে উত্তর ভাগের যে স্থলসীমা আছে, সেই স্থলভাগের উত্তর সীমা কোন কোন প্রতিবেশী দেশের সঙ্গে তার বাউন্ডারি শেয়ার করছে, এবং ভারতের রাজ্যভিত্তিক তথ্য আমরা জানবো যে ভারতের কোন রাজ্য কোন দেশের সঙ্গে তার বর্ডার শেয়ার করছে। মানচিত্র সহযোগে এই বিস্তারিত আলোচনা আজকের ক্লাসে আমরা করব। তো শুরু করছি আজকের ক্লাস। ভারতের আন্তর্জাতিক স্থলসীমা। ভারতের মোট স্থল সীমান্ত প্রায় কত? প্রায় 15,106 কিলোমিটার। তাহলে এখান থেকে এখানে গুজরাট থেকে শুরু করি, এখানে গুজরাট থেকে শুরু করে অন্যদিকে আমাদের একেবারে আহ, পূর্বতম যে রাজ্য অরুণাচল প্রদেশ, এখানে এই পর্যন্ত, এবং এদিকে মিজোরাম এবং ত্রিপুরা, এই সমস্ত রাজ্য পর্যন্ত ভারতের উত্তর যে দিক, সেটা ভারতের বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে তার স্থল সীমা কি করছে, শেয়ার করছে। আমরা যদি দেখি ভারতের আমাদের প্রতিবেশী রাষ্ট্র আছে কি, বাংলাদেশ, চীন, পাকিস্তান, নেপাল, মায়ানমার, ভুটান, আফগানিস্তান, এই সমস্ত দেশগুলি ভারতের স্থল সীমার সঙ্গে কি করছে, তার বাউন্ডারি কি করছে, শেয়ার করছে। তাহলে টোটাল দৈর্ঘ্য যদি আমরা দেখি, ভারতের মোট স্থল সীমান্তের প্রায় 15,106 কিলোমিটার, প্রায় 15,106 কিলোমিটার অন্যান্য দেশের সঙ্গে, অর্থাৎ প্রতিবেশী দেশের সঙ্গে ভারতবর্ষ কি করছে, তার বাউন্ডারি কি করছে, শেয়ার করছে। তাহলে এখানে আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কি আছে, তার সীমান্তের দৈর্ঘ্য কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে এগুলো আস্তে আস্তে এর পরের স্লাইডে আমরা দেখবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষেও কি করছে, বিভিন্ন দেশের সঙ্গে তার স্থল সীমা শেয়ার করছে। এগুলো দেখি, প্রথমে কি আছে, দেখো বাংলাদেশ। বাংলাদেশকে যদি আমরা দেখি, বাংলাদেশ ভারতের সঙ্গে প্রায় 4,096.7 কিলোমিটার ল্যান্ড বাউন্ডারি কি করছে, শেয়ার করছে। অর্থাৎ ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বর্ডার, সেই বর্ডারের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 4,096 কিলোমিটার। তাহলে আমরা যদি দেখি বাংলাদেশ, তাহলে বাংলাদেশ কার কার সঙ্গে, কোন কোন রাজ্যের সঙ্গে আছে, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এর মধ্য দিয়ে বিস্তৃত। 2 নম্বর দেখি আমরা চীন। চীন ভারতের সঙ্গে 3488 কিলোমিটার পথ কি করেছে, মানে 3488 কিলোমিটার বাউন্ডারি কি করছে, শেয়ার করছে। ইন্ডিয়া চায়না বাউন্ডারি আছে কত, 3488 কিলোমিটার। তাহলে ভারতবর্ষের অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, লাদাখ প্রভৃতি অঞ্চলের সঙ্গে ভারত এবং চায়নার কি আছে, সেম বাউন্ডারি আছে। তারপরে চলে আসি আমরা পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে ভারতের টোটাল ল্যান্ড বাউন্ডারি আছে কত, 3323 কিলোমিটার। তাহলে এখানে গুজরাট গুজরাট রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর প্রভৃতি এবং লাদাখ, এই সমস্ত অঞ্চলের সঙ্গে কি করছে, পাকিস্তান ভারতের সঙ্গে তার ল্যান্ড বাউন্ডারি শেয়ার করছে। এরপর চলে আসি আমরা নেপাল। নেপালের সঙ্গে 1751 কিলোমিটার ল্যান্ড বাউন্ডারি শেয়ার করছে। তার মধ্যে উত্তরাখণ্ডের সঙ্গে নেপালের ল্যান্ড বাউন্ডারি আছে, উত্তরপ্রদেশের সঙ্গে আছে, বিহারের সঙ্গে আছে, পশ্চিমবঙ্গের সঙ্গে আছে এবং সিকিমের সঙ্গে আছে। তারপরে চলে আসি আমরা কি, ভুটান। তাহলে ভুটানের সঙ্গে কত আছে, 699 কিলোমিটার, যা সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে বিস্তৃত। তারপরে দেখবো আমরা মায়ানমার। তাহলে ইন্ডিয়া মায়ানমার বর্ডার কত আছে, প্রায় 1643 কিলোমিটার আছে ইন্ডিয়া মায়ানমার বর্ডার। তাহলে এখানে অরুণাচল প্রদেশ থেকে শুরু করে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এই সমস্ত রাজ্যের রাজ্যের সঙ্গে মায়ানমারের স্থলসীমা কি করছে, মানে শেয়ার করছে। তারপর দেখি আমরা কি, আফগানিস্তান। আফগানিস্তানের সঙ্গে ভারতের খুবই ক্ষুদ্র স্থলসীমা বা ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে, সেটা হচ্ছে কত, 106 কিলোমিটার, যা মূলত লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্য দিয়ে বিস্তৃত। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশ সবচেয়ে বেশি ল্যান্ড বাউন্ডারি শেয়ার করছে ভারতের সঙ্গে, এবং সবচেয়ে কম ল্যান্ড বাউন্ডারি শেয়ার করছে কে, সবচেয়ে কম শেয়ার করছে কে, আফগানিস্তান। এখানে প্রায় ক্রম অনুযায়ী এইটি দেওয়া আছে। তারপরে আমরা দেখবো যে ভারতের বিভিন্ন রাজ্য, কোন রাজ্য কোন দেশের সঙ্গে, প্রতিবেশী কোন দেশের সঙ্গে তার সীমান্ত কি করছে, মানে সেম সীমান্ত বা সেম ল্যান্ড বাউন্ডারি আছে। যদি আমরা দেখি গুজরাট, গুজরাট কার সঙ্গে আছে, যদি দেখি আমরা গুজরাট, এই গুজরাট আছে কার সঙ্গে, পাকিস্তানের সঙ্গে। তারপর চলে আসবে রাজস্থান। যদি আমরা রাজস্থানের কথা বলি, রাজস্থান হচ্ছে পাকিস্তানের সঙ্গে, পাঞ্জাবও আছে পাকিস্তানের সঙ্গে। তারপরে কে, তারপরে জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীর কার সঙ্গে আছে, পাকিস্তানের সঙ্গে আছে। তারপরে চলে লাদাখ, লাদাখও কার সঙ্গে আছে, পাকিস্তানের সঙ্গে আছে। আবার যদি আমরা দেখি লাদাখ, লাদাখ কিন্তু আবার দুইবার আছে,
ঠিক আছে। লাদাখ কিন্তু পাকিস্তানের সঙ্গে আছে, চীনের সঙ্গে আছে, আফগানিস্তানের সঙ্গে। তারপরে আমরা দেখি হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ কার সঙ্গে আছে? চীনের সঙ্গে আছে। তারপরে যদি আমরা উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড কার সঙ্গে আছে? চীন ও নেপালের সঙ্গে আছে। তাহলে এদিকে চীন আর এদিকে আছে নেপাল। তারপর চলে আসি আমরা উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ কার সঙ্গে আছে? শুধুমাত্র নেপালের সঙ্গে আছে। তারপর চলে আসবো আমরা বিহার। বিহার কার সঙ্গে আছে? বিহার আছে কার সঙ্গে? শুধু নেপালের সঙ্গে আছে। তারপর চলে আসবো পশ্চিমবঙ্গ। তাহলে পশ্চিমবঙ্গ যদি আমরা দেখি, পশ্চিমবঙ্গ বাংলাদেশের সঙ্গে আছে, নেপালের সঙ্গে আছে, আর ভুটানের সঙ্গে আছে। তাহলে এখানে আমরা দেখি পশ্চিমবঙ্গ কার কার সঙ্গে আছে। এখানে দেখো নেপালের সঙ্গে আছে, এদিকে আবার ভুটানের সঙ্গে আছে। ঠিক আছে। আর আর এদিকে দেখো, এদিকে আছে বাংলাদেশের সঙ্গে। তাহলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ নেপাল ভুটানের সঙ্গে আছে। এবার চলে যাই আমরা সিকিম। সিকিম আছে কি? চীন নেপাল ও ভুটানের সঙ্গে আছে। আসাম বাংলাদেশ ও ভুটানের সঙ্গে আছে। মেঘালয়, মেঘালয়কে যদি দেখি আমরা, মেঘালয় কার সঙ্গে আছে? বাংলাদেশের সঙ্গে আছে। তারপর দেখবো আমরা ত্রিপুরা। এই ত্রিপুরা, ত্রিপুরা কার সঙ্গে আছে? বাংলাদেশের সঙ্গে আছে। তারপর চলে যাবো আমরা মিজোরাম। মিজোরাম কার সঙ্গে আছে? মিজোরাম আছে বাংলাদেশের সঙ্গে আছে এবং মায়ানমারের সঙ্গে আছে। অর্থাৎ বাংলাদেশের সঙ্গে পূর্ব দিকে, পশ্চিম দিকে বাংলাদেশের সঙ্গে আছে এবং পশ্চিম দিকে বাংলাদেশের সঙ্গে আছে এবং পূর্ব দিকে কার সঙ্গে আছে? পূর্ব দিকে আছে মায়ানমারের সঙ্গে আছে। তারপর চলে আমরা মণিপুর। মণিপুর কার সঙ্গে আছে? মায়ানমারের সঙ্গে আছে। নাগাল্যান্ড মায়ানমারের সঙ্গে আছে এবং অরুণাচল প্রদেশ কার সঙ্গে আছে? অরুণাচল প্রদেশ আছে চীন, ভুটান ও মায়ানমারের সঙ্গে। তাহলে এই ছিল আমাদের বিভিন্ন রাজ্যগুলি কোন কোন দেশের সঙ্গে তার স্থল সীমা শেয়ার করছে। ঠিক আছে। এখানে আমরা দেখবো যে ভারতবর্ষের যে বিভিন্ন রাজ্যগুলো আছে, সে রাজ্যগুলো মানে কোন রাজ্যের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত সবথেকে বেশি এবং কম। আমরা যদি প্রথমে দেখি পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের একমাত্র রাজ্য যেটির মানে আন্তর্জাতিক সীমান্ত সবচেয়ে বেশি। আমরা দেখলাম যে বাংলাদেশের সঙ্গে শেয়ার করছে, তারপরে কার কার সঙ্গে শেয়ার করছে? নেপালের সঙ্গে শেয়ার করছে এবং ভুটানের সঙ্গে তার ল্যান্ড বাউন্ডারি শেয়ার করছে। তাহলে পশ্চিমবঙ্গ ভারতবর্ষে এমন একটি রাজ্য যে তিনটি দেশের মধ্যে শেয়ার করছে এবং তার আন্তর্জাতিক সীমান্ত সবচেয়ে বেশি, প্রায় 2500 কিলোমিটার। মানে এটা না যে মানে পশ্চিমবঙ্গ ছাড়া আরো রাজ্য আছে যেগুলো তিনটি দেশের সঙ্গে তার স্থল সীমা শেয়ার করছে, কিন্তু পশ্চিমবঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, সেটা হচ্ছে প্রায় 2500 কিলোমিটার। তারপরে চলে আসবো আমরা অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ আমরা জানি অরুণাচল প্রদেশ কার কার সঙ্গে আছে? এদিকে ভুটানের সঙ্গে আছে, এদিকে চীনের সঙ্গে আছে। ঠিক আছে। দেখি আমরা অরুণাচল প্রদেশ কার কার সঙ্গে আছে? চীন, ভুটান ও মায়ানমারের সঙ্গে আছে এবং এর দৈর্ঘ্য হচ্ছে 1860 কিলোমিটার। তারপর চলে আসি আমরা রাজস্থান। আমরা জানি রাজস্থান কার সঙ্গে আছে? পাকিস্তানের সঙ্গে আছে। রাজস্থান আছে কার সঙ্গে? পাকিস্তানের সঙ্গে। তাহলে প্রায় 1070 কিলোমিটার। তারপর আছে ত্রিপুরা 856 কিলোমিটার, মিজোরাম 830 কিলোমিটার, বিহার 729 কিলোমিটার, উত্তরপ্রদেশ কত আছে? 560 কিলোমিটার, উত্তরাখণ্ড শুধুমাত্র উত্তরাখণ্ড কার কার সঙ্গে আছে? নেপালের সঙ্গে আছে এবং চীনের সঙ্গে আছে। তারপরে আমরা দেখি হিমাচল প্রদেশ, অসম, পাঞ্জাব, গুজরাট, মেঘালয়, মণিপুর, সিকিম এবং নাগাল্যান্ড। সবথেকে কম যে অন্য দেশের সঙ্গে বা ল্যান্ড বাউন্ডারি শেয়ার করছে সেটা হচ্ছে নাগাল্যান্ড। তাহলে আমরা এখানে দেখতে পাবো এখানে ক্রম অনুযায়ী সাজানো আছে যে সবচেয়ে বেশি আছে কি? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের পরে অরুণাচল প্রদেশ, তারপরে রাজস্থান, তারপরে ত্রিপুরা, তারপরে মিজোরাম, বিহার, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, অসম, গুজরাট, মেঘালয়, মণিপুর, সিকিম এবং নাগাল্যান্ড। এই 16টি রাজ্য ভারতের ভারতের 16টি রাজ্য কি আছে? তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্থল সীমা শেয়ার করছে। তাহলে আমরা আজকে কি কি পড়লাম? আজকে আমরা পড়লাম, দেখো আজকে আমরা কত কিছু পড়লাম। তো আজকে আমরা বললাম যে ভারতের আন্তর্জাতিক স্থল সীমা হচ্ছে কত? 15,106 কিলোমিটার প্রায়। এবং তার প্রতিবেশী দেশগুলো সম্পর্কে জানলাম যে বাংলাদেশ, চীন, পাকিস্তান, নেপাল, মায়ানমার, ভুটান, আফগানিস্তান, এগুলো দেশ ভারতের সঙ্গে কি করছে? তার বর্ডার শেয়ার করছে। ঠিক আছে। তারপরে আমরা এখানে দেখলাম যে ভারতের সঙ্গে সবচেয়ে বেশি স্থল সীমা শেয়ার করছে কোন কোন রাজ্যগুলো, দেশগুলো। সেটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ, তারপরে চীন আছে, তারপরে পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার এবং আফগানিস্তান, এবং সবচেয়ে কম কি আছে? আফগানিস্তান। ঠিক আছে। তারপরে চলে আমরা আহ, আহ, ভারতের বিভিন্ন রাজ্যগুলো, রাজ্যের মধ্যে গুজরাট সবচেয়ে গুজরাট যদি আমরা পশ্চিম থেকে শুরু করি তাহলে গুজরাট, গুজরাট থেকে শুরু করে গুজরাট, এদিকে আছে রাজস্থান, পাঞ্জাব, লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম, তারপরে আসাম, তারপরে মেঘালয়, তারপরে হচ্ছে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। তাহলে এই রাজ্যগুলি ভারতের মানে এই রাজ্যগুলি প্রতিবেশী দেশগুলির সঙ্গে তার স্থলসীমা শেয়ার করছে। তাহলে এখানে আমরা দেখলাম যে কোন কোন রাজ্যগুলো মানে কোন রাজ্যগুলো কত কম মানে সবচেয়ে বেশি ল্যান্ড বাউন্ডারি শেয়ার করছে, কম ল্যান্ড বাউন্ডারি শেয়ার করছে, এগুলো আমরা আজকের ক্লাসে দেখলাম। আশা করি তোমরা এই ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো এবং ক্লাসে যদি কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, এবং ক্লাসটি কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। ধন্যবাদ আজকে ক্লাসটি করার জন্য।
वीडियोस बनाने हैं, फिल्मोरा है ना।